যদি কেউ তারাবির নামাজ না পড়তে পারে তাহলে তার রোজা রাখলে রোজা হবে নাকি হবে না? কথা বলেন। তারাবি নামাজ যদি কেউ না পড়ে, তারাবির সালাত যদি কেউ না পড়ে, তার সিয়াম বা রোজা হবে। বুখারী 37 নম্বর হাদিসে তারাবি আছে। এই হাদিসটা অনেকে শোনায় না, কি করে না, শোনায় না। কেন জানেন? আপনাদেরকে অনেকে বুঝাবে রমজানে তারাবি না পড়লেও চলে, এটা বুঝাবে। আর এই অ্যালার্জি শুরু হয় রমজান মাস আসার কিছুদিন আগে থেকে। একদল আপনাদেরকে বলবে কম পড়ো, সমস্যা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা সকলেই জানি আমাদের মধ্যে একটি সমস্যা তারাবির নামাজ নিয়ে, যে 8 রাকাত না 20 রাকাত, এই বিষয়ের উপর কিছু বিতর্ক চলতেছিল। কিন্তু অবশেষে আমাদের প্রত্যেক মুমিন মুসলমান যে এটা বিশ্বাস করে যে তারাবির নামাজ 20 রাকাত পড়লেই বেশি মঙ্গলজনক এবং বেশি বরকতময় হবে। বন্ধুগণ, কিন্তু কিছু মানুষ আছে তারাবির নামাজ যদি না পড়া যায় তাও ওদের জন্য আরও সুবিধাজনক। তাই এ বিষয়ে নিয়ে উলামায়ে কেরামদের কাছে ওরা প্রশ্ন করে থাকে, তারাবির নামাজ যদি না পড়ে তাহলে কি গুনাহ হবে বা রোজা হবে কিনা। এ বিষয়ের উপর অনেক প্রশ্ন ওনারা করে থাকে। আসুন আমরা এ বিষয়ের উপর কিছু মানুষ প্রশ্ন করেছিল মুফতি আরিফ বিন হাবিব সাহেবকে। উনি কী জবাব দিতেছেন একটু ধৈর্য সহকারে আমরা ওনার এই ভিডিওটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে তারাবির নামাজ পড়ার ফজিলত কী এবং তার বরকত কী। বুখারী 37 নম্বর হাদিসে তারাবি আছে। এই হাদিসটা অনেকে শোনায় না, কি করে না, শোনায় না। কেন জানেন? আপনাদেরকে অনেকে বুঝাবে রমজানে তারাবি না পড়লেও চলে, এটা বুঝাবে। আর এই অ্যালার্জি শুরু হয় রমজান মাস আসার কিছুদিন আগে থেকে। একদল আপনাদেরকে বলবে কম পড়ো, সমস্যা নাই। আরেক দল বলবে 8 পড়লেও চলে। আরেক দল গত 2 বছর আগে একজন বলছে 4 রাকাত পড়লেও চলে। কয়দিন পরে বলবেন না পড়লেও চলে। কি বললেও চলে? না পড়লেও। বলেন তারাবি পড়বো 20 রাকাত, বলেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়বো 8 রাকাত ইনশাআল্লাহ। তাহলে আমরা 8ও মানি 20ও মানি, 20 তারাবি 8 তাহাজ্জুদ, কি তাহলে কোনো সমস্যা নাই। আর কয় কি আমরা মানি না, আমরা 8ও মানি 20ও মানি। 20 এখন একদল বলবে হুজুর 20 রাকাত তো সাহাবাদের সুন্নত আর 8 রাকাত নবীর সুন্নত। জবাব, নবীজি হাদিসে বলছে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরো, মারির দাঁত দিয়ে মজবুত করে ধরবা। তো নবীর সুন্নত হিসাবে তাহাজ্জুদ পড়বো 8। সাথে সাথে বলছে অসুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিগিন, হেদায়েতপ্রাপ্ত আমার খোলাফায়ে রাশেদা যে সাহাবারা তাদের সুন্নত আঁকড়ে ধরো। ওমরের জামানায় 20, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জামানায় 20 রাকাত। নবীর সুন্নত আঁকড়ে ধইরা 8 রাকাত তাহাজ্জুদ পড়মু। সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে নবী বলছে সাহাবাদেরটা আঁকড়ে ধইরা 20 রাকাত তারাবি পড়মু। তাহলে সাহাবাদের সুন্নত আঁকড়ে ধইরা 20 রাকাত তারাবি পড়মু, নবীর সুন্নত আঁকড়ে ধইরা 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। দ্বন্দ্ব আছে কোনো? তাহলে এটা নিয়ে আর ঝগড়া হবে না। যদি কেউ বলে ভাই 8 রাকাত, আপনি বলবেন হ্যাঁ আমি 8ও পড়ি, তাহাজ্জুদ পড়ি 8 রাকাত। আরে আপনারে উল্টা পাল্টা বুঝাবে, তখন বলবেন ভাই এই তাহাজ্জুদের 8 রাকাত নামাজটা এটা 12 মাসের নামাজ, 20 রাকাত তারাবি 1 মাসের নামাজ। মনে থাকবে তো? বলেন 8 রাকাত কি শুধু রমজানের না 12 মাসের? তারাবি কি রমজানের না 12 মাসের? রমজানের। তাহলে তারাবি রমজানের, তাহলে তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ 8 রাকাত, এটা 12 মাস নবীজি পড়তেন। তাই আমরা ওই 12 মাসের আমল ইনশাল্লাহ চেষ্টা করব ডেলি পড়তে। আর তারাবি হলো 20 রাকাত, এটা রমজানের আমল। আল্লাহ আমাদেরকে উভয়টা বিষয় সুন্দরভাবে বুঝে ঝগড়া ছাড়া রমজানটা কাটানোর তৌফিক দান করেন। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এতক্ষণ দেখলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব বিষয়টা কি সুন্দর সাহাবায়ে কেরামের সুন্নত এরকম বলে আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন। এবার আমরা দেখব শেখ আহমদুল্লাহ সাহেবকে প্রশ্ন করার পর উনি কি উত্তর দিলেন। আসুন আমরা তার মুখ থেকে শোনার চেষ্টা করি। তারাবির নামাজ পড়া, কি নামাজ পড়া? তারাবির নামাজ। যদি কেউ তারাবির নামাজ না পড়তে পারে তাহলে তার রোজা রাখলে রোজা হবে নাকি হবে না? কথা বলেন। তারাবি নামাজ যদি কেউ না পড়ে, তারাবির সালাত যদি কেউ না পড়ে, তার সিয়াম বা রোজা হবে? হবে। আমাদের দেশে মানুষ মনে করে যে তারাবি না পড়লে কি হয় না, রোজা হয় না। আসলে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই। তারাবিরা পড়লে সব হবে, কিন্তু তারাবি কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা। কিন্তু তার মানে কি তারাবি পড়বেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জন্য কষ্ট করে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ। ইফতারিতে আমরা যে খাই ছোলা বুট, খায়া পেট ফুলায় ফেলাই বুট বুট ফুট ফুট করে, তারাবির নামাজটা সুন্দর মতো যদি আপনি আদায় করেন, ধীরে স্থিরে ভাবে আদায় করেন, তাহলে দেখবেন আপনার নামাজের পরে পেটটা ফ্রেশ হয়ে গেছে ইনশাআল্লাহ। বিশাল একটা ব্যায়াম হয় কি হয় না বলেন? আর
যেই কোরআনের কারণে এই রমজানের সম্মান, এই রমজানের সম্মান কার কারণে? এই কোরআনের কারণে, কারণ আল্লাহ কোরআন দিয়েছেন এই মাসে, সেই কোরআন তারাবিতে তেলাওয়াত করা হয়, ঠিক না ঠিক? এই জন্য কোরআন সারা বছর আপনি শোনার তৌফিক হয় না। আপনি সৌভাগ্যবান মানুষ হতে হলে রমজান মাসে হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে সুন্দর করে তেলাওয়াত শুনেন। আজকাল হাফেজ সাহেবরা এমন তুফান মিলের তেলাওয়াত করে তারাবিতে, যে কি পড়ে হাফেজ নিজেই বুঝে না, আমরা কি বুঝবো? এই জন্য এলাকার মুরব্বীরা যারা আছেন, মসজিদের যারা দায়িত্বশীল আছেন, তারা হাফেজ সাহেবদেরকে বলে দিবেন, হাফেজ সাহেব হুজুর আপনি তারাবিতে কোরআন তেলাওয়াত একটু আস্তে আস্তে করবেন। মুশকিল হলো আস্তে আস্তে করলে হুজুরেরও ভোট কমে যায়, সমর্থক ভক্ত কমে যায়, আর বলে এটা কেমন হুজুর, জোরে পড়তে পারে না, ঠিক না ঠিক? সব কাজে জোর করা ভালো, কি বলেন? সব কাজে তাড়াহুড়া করা কি ভালো? বরং কিছু কিছু কাজ আছে ধীরে ধীরে আস্তে আস্তে করাটা বেশি ভালো, ঠিক না ঠিক? আপনি আল্লাহর কালাম যখন পড়বেন, ওইটা যত ধীরে ধীরে পড়বেন, যত আস্তে আস্তে পড়বেন, যত সুন্দর করে পড়বেন, আল্লাহ তাআলা তত খুশি হবেন ইনশাআল্লাহ। এখন আজকাল তারাবিতে কি কোরআন তেলাওয়াত পড়ে, হাফেজ সাহেবরা অনেক এলাকায় আছেন, সব জায়গায় না, অনেক এলাকায় আছে যে হাফেজ সাহেবরা তারাবিতে কোরআন তেলাওয়াত করে, শেষে শুধু ইয়ালামুন তালামুন কই টান দিলে আমরা বুঝতে পারি যে উনি বোধহয় এখন একটা আয়াত শেষ করছে, আর মাঝখানে কি পড়ছে উনি জানে আর ওমার মালিকে জানে, ঠিক না ঠিক? এখন মুশকিল হলো হাফেজ সাহেব বেচারাদের দোষ দিয়ে তো লাভ নাই, কারণ ওনারা একটু আস্তে পড়লে আপনারা বলেন না আমাদের হাফেজটা মনে হয় জুতেন না, ঠিক না ঠিক? ওই বেচারা আস্তে আস্তে পড়ে, সে তো ভালো কাজ করতেছে, আপনারা মনে না হাফেজ মনে হয় ভালো না, এই জন্য জোরে পড়তে পারে না। মনে রাখেন, সাইকেল চালানোটা খেয়াল করিয়েন, যখন মানুষ চালানো শিখে আস্তে চালাতে পারে না, দৌড় দেয়, আর যে শিখে সে বলে একটু আস্তে 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 আস্তে, ঠিক না ঠিক? সাইকেল জোরে অনেকেই চালাইতে পারে, কিন্তু ধীরে ধীরে একেবারে মানে হাঁটা যায় সাইকেলের সাথে, এরকম আস্তে আস্তে নতুন মানুষ পারে কোনোদিন? দপাস করে পড়ে যাবে। খুব আস্তে আস্তে সাইকেল চালাতে পারে ওই লোক, যে লোক সাইকেল খুব ভালো করে পারদর্শী চালাইতে, ঠিক না ঠিক? নতুন লোক, একেবারে নতুন লোকও যদি বলেন যে তুমি সাইকেল একদম আস্তে আস্তে চালাও পিঁপড়ার মতো, পারবে? সে পারবে না, দপ করে পড়ে যাবে। এই জন্য যেই হাফেজ ধীরে ধীরে তেলাওয়াত করতে পারে সে হলো আসল হাফেজ, সে হলো ভালো হাফেজ। এখন আমাদের দেশে মুশকিল হলো মুসল্লিরা ঘড়ি ধরে, বলে যে পাশের মসজিদের হাফেজ সাহেব মাত্র 55 মিনিটে শেষ করে দিস, আর আমাদের হাফেজ 1 ঘন্টা 10 মিনিট লাগাই দিস, 15 মিনিট বেশি গেছে। এবার হাফেজের বদনামি শুরু হয়, ঠিক না ঠিক? যেই হাফেজ যত বেশি সময় নিয়ে তারাবি পড়বে, সেই হাফেজের মর্যাদা, সেই তারাবির মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। বেশ কম হলো 10-15 মিনিটের। কয় মিনিটের বেশ কম? 10-15 মিনিটের। মোবাইলে ফেসবুক টিপতে টিপতে কত 15 মিনিট যে খায়া ফেলাই, কোনো হিসাব আছে? অথচ তারাবিতে আমরা হুলস্থুল করি। তো তারাবিতে হুলস্থুল করবো না তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মসজিদের হাফেজ সাহেবকে বলবেন হুজুর আস্তে আস্তে পড়বেন, যেন আমরা বুঝতে পারি আল্লাহর কোরআন, যেন আমাদের অন্তরে ঢুকে। তাড়াহুড়ো করবেন না, আল্লাহ তাআলা কোরআন হুলস্থুল করে পড়লে পছন্দ করেন না। বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, রমজান মাসে তারাবির নামাজ পড়া এটা হলো 3 নম্বরের আমল। মা বোনরা বাসা বাড়িতে আছেন, তারাও তারাবি পড়বেন। অনেক দোকানদার ভাইরা আছেন যারা তারাবির নামাজ জামাতে পড়তে পারেন না, অসুবিধা নেই। তারাবি যদি কেউ জামাতে পড়তে না পারে, বাসায় গিয়ে একা একাও পড়তে 2 রাকাত করে পড়বেন, তাড়াহুড়া করে পড়বেন না। তারাবির শুধু কোরআন তেলাওয়াত না, সূরা তারাবি হইলেও ইমাম সাহেবরা এমন ভাবে রুকু সিজদা করে, এমন ভাবে উঠে যায়, মনে হয় তারাবি মানে হলো তুফান মেল, 4G 5G গতিতে তারাবি, ঠিক না ঠিক? 4G 5G গতিতে তারাবি পড়ে, এবং মানে শেষ হইতে দেরি নেই, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে এমন হুলস্থুল করে মনে হয় যে কেউ দৌড়াইতে আছে পিছন দিয়ে। কেউ পিছন দিয়ে দৌড়ায়, শয়তানে দৌড়ায়। কে দৌড়ায়? শয়তান বলে তাড়াতাড়ি শেষ কর, টিভি দেখতে হবে, খেলা দেখতে হবে, ফেসবুক টিপতে হবে। ভাইয়েরা আমার, জীবনে বহু রমজান আদায় করেছেন, এই রমাদানে প্রতিজ্ঞা করেন তারাবিতে তাড়াহুড়ো হুলস্থুল করবেন না।
করবেন তো ইনশাল্লাহ? সব মসজিদে হুলস্থুল করে করুক, আপনার মসজিদে হুলস্থুল হবে না। এটা নিয়ে ঝগড়া করার দরকার নাই। বুঝের ভিতরে সুন্দর করে বুঝায় হাফেজ সাহেবকে বলবেন, মসজিদ কমিটির লোকদেরকে বলবেন যে আমরা একটু আস্তে আস্তে পড়লে নয় 10 মিনিট বেশি লাগবে, 10 মিনিটের বিনিময়ে আমার পুরো নামাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। করা যাবে না? আল্লাহ চাইেন তো ভাইরা আমার। তাহলে রমজানের 3 নম্বর আমল হলো তারাবি। তারাবি যদি কেউ পুরা সবগুলো রাকাত পড়তে নাও পারেন, তাহলে যতটুকু পারেন ততটুকু পড়বেন। কোনো একদিন যদি হঠাৎ করে তারাবি মিস হয়ে যায় কোনো কারণে, তাহলে রোজা রাখবেন না? রাখবেন না? কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই, রোজা আলাদা রাখতে হবে। বুঝে আসছে না ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর আমল হলো তারাবি নামাজ। 4 নম্বর আমল হলো সাহরি খাওয়া। কি খাওয়া? আমাদের দেশে বলে সেহরি খাওয়া, এটা ভুল কথা। কথাটা হবে কি? সাহারি খাওয়া। এই সাহারিরে আমরা সেহরি বলি। আচ্ছা, সেহরি আর সাহারির পার্থক্যটা আপনাদের বুঝাই একটু। সেহের মানে জাদু। সেহের মানে কি? জাদু। সেহরি যদি বলেন তাহলে আপনি জাদু খাইলেন। কি বলেন? জাদু তো খান না, খান তো সাহারি। ভোর রাত্রের ভাত তরকারিটারে সাহারি বলে। এটারে বাংলায়ও বলতে পারেন, ভোর রাত্রের খানাকে কি বলে? সাহুর। অতএব শব্দটা আসলে সাহারি, কিন্তু সারা দেশে আমরা উল্টাটা মুখস্থ হয়ে গেছে সবাই। সেটা কি বলি আমরা? সেহরি। সেহরি, সেহরি না, শব্দটা কি? সাহারি বা সাহুর, মানে ভোর রাত্রের খানা। এই ভোর রাত্রের খানা সাহারি না খাইলে রোজা হবে? কি বলেন? আওয়াজ তো সমান আসতেছে না। সাহারি না খাইলে রোজা হবে না, এই মতে যারা আছেন হাত তোলেন। ওই তো হাত তোলেন যারা মনে করেন সাহারি না খাইলে রোজা হবে না, তারা হাত তোলেন। ভয় ভয় তুলতেছে, কিছু লোক অর্ধেক উড়াইতেছে। আচ্ছা নামান, বোঝা গেছে এই গ্রুপের লোক কম। হ্যাঁ ভাই, এটা ভুল ধারণা। আমরা অনেকে মনে করি সাহারি না খাইলে রোজা হয় না। সাহারি না খাইলেও কি হবে? রোজা হয়ে। একজনের ভোর রাত্রে ঘুম ভাঙলো না, সে সাহারি খাওয়ার জন্য শুইছে নিয়ত করে, ভাত তরকারি রান্না করে শুইছে, কিন্তু বেচারার ঘুম ভাঙে নাই, ঘুম গভীর হয়ে গেছে, ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেছে। এই লোকের রোজা হবে ইনশাআল্লাহ, রোজা হবে। সাহারি না খাইলেও কি হয়? রোজা। কিন্তু যদি কেউ সাহারি খায় তাহলে সেক্ষেত্রে তার রোজা আরো ভালোভাবে হবে। সাহারি খাওয়া সুন্নাত। সাহারি খাওয়া কি? বুখারীর হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু, তোমরা সাহারি খানা খাইবা রোজার মাসে বা রোজা রাখার সময়। ফাইন্না ফিস সাহুরি বারাকা, কারণ সাহারির খানার মধ্যে বরকত আছে। কি আছে? মানুষ বরকতের জন্য ওই মাজারের খানা খুঁজে। মাজারের খানায় বরকত আছে, কোনো কোরআনে হাদিসে কোথাও বলে নাই। কিন্তু আপনি রোজা রাখবেন, রোজাদার ভাই, ভোর রাত্রে আপনার বাসায় যে ভাত তরকারি আছে, যাই আছে, ওইটা যখন খাবেন ওইটার মধ্যে বরকত আছে, আপনার রোগবালাই ভালো হবে, আল্লাহ আপনাকে সুস্থতা দিবেন, সব ধরনের কল্যাণ আছে। এই জন্য সাহারি খাওয়া সুন্নাত। সাহারি খাবেন তো ইনশাআল্লাহ? অনেকের বদভ্যাস আছে, বলে যে ভোর রাত্রে উঠতে কষ্ট হয়, এই জন্য সন্ধ্যা রাত্রে ঠেসে ঠেসে ভালো করে খায়া নেয়, আর ভোর রাত্রে উঠে না, বলে যে এখানে সেরে ফেলবো। ইচ্ছাকৃতভাবে সাহারি না খায় এভাবে থাকা ঠিক না। কিন্তু কোনো কারণে যদি বাদ যায় সাহারি, তারপরেও রোজা রাখতে হবে। এখন কেউ বলবেন যে সাহারি যদি না খাই ভোর রাত্রে, তাহলে রোজা রাখবো কেমনে? মরে যাবো না? সাহারি না খায় রোজা রাখলে কি মরে যায় মানুষ? আমাদের জীবনে বহুত তো রাখছি আমরা, কই মরে যাই নাই তো। শয়তান এগুলো আমাদেরকে বুঝায়। সাহারির জন্য একটা সুন্নতের কথা বলি, যেটা হয়তো অনেকে শুনেন নাই এর আগে। সাহারিতে আপনি ভাত তরকারি যাই খান না খান, একটা হলো খেজুর খাবেন যদি আপনার বাসায় থাকে, না থাকলে জরুরি না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাস সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর। কি? খেজুরে প্রচুর খাদ্য শক্তি থাকে। আপনি খেজুর যদি সাহারির সময় খান, সারাদিন প্রচুর পরিমাণে স্টামিনা পাবেন শরীরে, প্রচুর পরিমাণে শক্তি, এবং আপনি প্রচুর পরিমাণে শরীরে তাকত পাবেন ইনশাআল্লাহ। এই জন্য সাহারিতে একটু হলো খেজুর খাবেন, সাহারি খাবেন। এটা হলো 4 নম্বরের আমল। আপনারা দেখলেন শেখ আহমদুল্লাহ সাহেব বিষয়টা কিভাবে উপস্থাপন করলেন। এখানে অবশ্য আমার একটা জিনিস কটকা লেগেছে, যে কি রোজার সঙ্গে তারাবির কোনো সম্পর্ক নাই, এরকম ক্লিয়ার করে বলাটা, এরকম এত সুস্পষ্ট করে বলাটা আমার মনে হয় এটা সুন্দর হয় না। কারণ তারাবিটা এসেছেই রমজানের জন্য, তারাবিটা এসেছেই রমজানের জন্য, নতুবা তো ওটা তাহাজ্জুদ ছিল। গতিকে তারাবিটা যখন রমজানের জন্য এসেছে, তখন রোজার সঙ্গে কোনো সম্পর্ক নাই সরাসরি বলাটা আমার মনে হয় উচিত হবে না। এত ফজিলতময়
এত ফজিলতময় একটি মাস, সেই মাসে যদি কেউ এই তারাবির সালাত মিস করে কত ফজিলত থেকে সে বঞ্চিত হব, এরকম বিষয় সাধারণ জনসাধারণকে বোঝানো প্রয়োজন। হ্যাঁ, তবে তারাবি না পড়লে যে রোজা ধরতে পারবে না, রোজা হবে না, এই কথাটা ঠিক নয়, এটা অবশ্য ভুল কথা। তারাবির নামাজ যদি না পড়ে তাহলে সে রোজা ধরতে পারবে না বা তার রোজা হবে না, এই কথাটা ভুল। এরকম কিছু কনসেপ্ট মানুষের মধ্যে রয়েছে, তারাবি কোনো কারণবশত সে পড়ে নাই, পরের দিন সে রোজাও রাখতেছে না, এটা অবশ্য মানুষের ভুল। কিন্তু কোনো সম্পর্ক নাই বললে এটা অবশ্য এই বলাটা কিন্তু ভুল হয়ে যাবে। গতিকে বন্ধুগণ, আপনারা চ্যানেলে যারা নতুন হয়েছেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে বিষয়টা বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।